অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের স্বাগতম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1 8 থেকে অঙ্কগুলো করাবো। পূর্বে আমরা চতুর্থ অধ্যায়ের 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো সম্পর্কে ধারণা দিয়েছিলাম আর সূচকের সূত্র সম্পর্কে একটু ধারণা দিয়েছি। আজকে আমরা অঙ্ক নাম্বার 8, এখানে বলছে অঙ্ক নাম্বার 8 কি আছে, যে আমরা সমাধান শুরু করছি এরকম যে প্রদত্ত রাশি কি দেওয়া আছে, আমাদের এই অঙ্কটা এরকম বইতে আছে, সম্পূর্ণ এইভাবে উঠানো আছে, মানে 3 to the power m plus 1, 3 to the power m whole to the power m minus 1, 9 to the power m plus 1, 3 to the power m minus 1 whole to the power m plus 1। এখন আমার এখানে যে জিনিসটা আমরা দেখতে পাইতেছি যে এখানে 3 এর পাওয়ার হিসেবে আছে, এটাও 3 এর পাওয়ার, এটাও 3, এটা হলো 9, মানে এইগুলোর বেস সেম, এইটার শুধু বেস ভিন্ন। তাহলে আমরা কি করব, সবগুলোর বেস যদি সেম করতে পারি তাহলে আমাকে সুবিধা আছে। এই জন্য আমরা যেহেতু এটার 3 এর বেস হিসেবে প্রকাশ করা যায়, তাহলে কি করবো যে 3 এর কিভাবে লেখা যায়, বলছে 9 এর উৎপাদক করলে কি হবে 3 into 3, মানে 3 into 3 হবে, মানে 3 স্কোয়ার। এর জন্য আমরা এটাকে এইভাবে লিখলাম। এরপর দেখলাম এখানে আরেকটা জিনিস, আরেকটা সূত্র কি, যে a to the power m whole to the power n। এখানে কি অনেকের ধারণা এরকম যে 2 to the power 3 whole to the power 2, মানে এটা 3 এর পাওয়ার, আসলে 3 এর পাওয়ার না, এটার সাথে এটা কি গুণ, তাহলে এটার সাথে এটা কি গুণ, সিমিলারলি এটার সাথে এটা গুণ হবে। তাহলে m দিয়া m প্লাস 1 এর সাথে গুণ করলে কি হবে, m এর যখন গুণ হবে তখন টোটালটাকে গুণ করতে হবে। তাহলে গুণ করলে কি হবে, m আর m গুণ করলে কি m স্কয়ার, m আর m গুণ করলে m স্কয়ার, m মাইনাস 1 এর সাথে গুণ করলে m মাইনাস থাকবে সাথে, তারপর কি ভাগ, তারপর আছে কি 9 এর আমরা প্রকাশ করলাম কি 3 স্কয়ার, তাহলে হলো কত হোল টু দি পাওয়ার m প্লাস 1। এখানে আমি আবার দেখাই দিলাম কি 3 এর পাওয়ার, এইটার সাথে এটা গুণ হবে, তাহলে গুণ করলে কি হবে, একটা m মাইনাস 1 আর একটা কি আছে m প্লাস 1, মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ারটা গুণ। সূত্র কোনটা, এইটা, এই সূত্র অনুসারে এটাকে গুণ করেছে 3 টু দি পাওয়ার m n, অর্থাৎ পাওয়ারের সাথে গুণ করতে হবে, ঠিক আছে। ঠিক সেম এখানে কি দাঁড়ালো, পরে একই অঙ্ক এখানে লিখলাম, এখানে শুধু একটা চেঞ্জ করছি যে এটার সাথে এটা কি হবে গুণ, সেই গুণটা সরাসরি গুণ করে দিচ্ছি 2m প্লাস 2, কারণ 2 দিয়ে এটার সাথে গুণ হবে, 2 দিয়ে 1 এর সাথেও গুণ হবে। এরপর আমরা দেখলাম কি এইটা ভাগ, এখানে এই চিহ্নটা দ্বারা আমরা কি বুঝি, ভাগ। তাহলে আমরা সাধারণত এই ভাগটা আগে করি, এই জন্য এটাকে আমরা আগে করার চেষ্টা করলাম। কিরকম, এখন যদি ভাগের ক্ষেত্রে সূত্র আমরা বুঝলাম a to the power m ভাগ a to the power n, যদি হয় a to the power m মাইনাস n, কি বলছিলাম যে বেস যদি সেম হয় তাহলে ভাগের ক্ষেত্রে কি হবে, পাওয়ার মাইনাস হবে। তাহলে এখানে কি করলাম, বলছি m প্লাস 1 মাইনাস কি লিখলাম m স্কয়ার মাইনাস m, মানে এই পাওয়ারটা যেহেতু দুইটার বেস সেম, এটাও 3 এটাও 3, যার কারণে পাওয়ারটা কি করলাম উপরে নিয়ে গেলাম এবং মাইনাস দিয়ে দিলাম। সিমিলারলি এখানেও 3 টু দি পাওয়ার 2m প্লাস 2 মাইনাস m স্কয়ার মাইনাস 1। এখন কি করলাম, এইটাকে এই মাইনাসটা ব্র্যাকেটের বাম পাশে মাইনাস চিহ্ন থাকলে কি হয়, এইরকম হয়, একসাথে না করে এরকম করে দিলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। এখন কি হবে, এখানে এক জাতীয় রাশি আছে যেগুলো, সেগুলো আমরা আগে যোগ করে নিই। 3 টু দি পাওয়ার m আর m কি এক জাতীয়, এই জন্য কি হবে m আর m যোগ করলে কি হবে 2m, তারপর মাইনাস m স্কয়ার, তারপর কি প্লাস 1 ভাগ কি হবে 3 টু দি পাওয়ার 2m প্লাস 2, এখানে 2m আর নাই 2m প্লাস m মাইনাস m স্কয়ার, মাইনাস m স্কয়ার 2 আর 1 যোগ করলে কত হয় প্লাস 3, ঠিক আছে। তাহলে দাঁড়ালো কি 3 টু দি পাওয়ার 2m। এখন হলো কি আবার বলছে ভাগ, আমরা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এটা যে কথা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n একই কথা। তাহলে ভাগের ক্ষেত্রে কি করব, এই দুইটা জিনিস যদি সেম হয় তাহলে এখানে কি হবে, পাওয়ারটা a টু দি পাওয়ার m মাইনাস n, এর অর্থ এই পাওয়ার বিয়োগ এই পাওয়ার হবে, তাহলে 2m
মাইনাস এম স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 3, তাই না? তাহলে কি হবে 3 টু দি পাওয়ার 2m মাইনাস এম স্কোয়ার প্লাস 1 মাইনাস 2m প্লাস এম স্কোয়ার মাইনাস 3। তাহলে কি দাঁড়ালো? বলছে 3 টু দি পাওয়ার মাইনাস 2, এর অর্থ 1/3 স্কোয়ার। কেমন হলো? এটাও আমাদের একটা সূত্র। সূত্রটা কি? এ টু দি পাওয়ার মাইনাস n মানে 1/a টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে আমরা এটা লিখলাম। তাহলে কি হলো 1/9, এটাই অ্যান্সার। এরপর 9 নম্বর অঙ্কটা আছে কি, যে প্রমাণ করো 4 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n প্লাস 1। এখন আমরা কি লিখলাম? লেফট হ্যান্ড সাইড এটাকে আমরা, যেহেতু এটাও বেস 2 এটা বেস 4, তাহলে আমরা কি করলাম যে দুইটাকে সেম বেস তৈরি করলাম 2। তাহলে কিভাবে করব? যে 4 কে 2 স্কয়ার লেখা যায়, তাহলে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n। তারপর আমি কি লিখলাম? পরের লাইনে বাকি সব একই, তারপর কি করলাম? 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার। এখন এটা কিভাবে লিখলাম সেটা হলো যে 2 টু দি পাওয়ার m যদি হোল টু দি পাওয়ার n হয় তাহলে আমাদের কি হবে? এই দুইটা গুণ, তাহলে 2 টু দি পাওয়ার যাকে m না দিয়ে আমি স্কয়ার দিয়ে দিই, তাহলে 2 স্কয়ার হোল টু দি পাওয়ার n গুণ করলে কি হবে? 2n। আবার এটাকে কি লেখা যাবে? 2 টু দি পাওয়ার n হোল স্কয়ার। এর অর্থ আমরা বলি যে n আর 2 গুণ করলে যা হবে n আর 2 গুণ করলে একই হবে, মানে এটা গুণ করলে যা হবে এটা গুণ করলে একই হবে, পাওয়ার তো। যার কারণে আমরা কি করলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার এই সূত্রে সাজাইলাম, ঠিক আছে? তারপর আমরা কি লিখলাম? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে 2 টু দি পাওয়ার n মাইনাস 1 2 টু দি পাওয়ার n প্লাস 1 ইকুয়াল টু অর্থাৎ রাইট হ্যান্ড সাইড। এরপর 10 নম্বর অঙ্কটাকে বলছে কি, প্রমাণ করো 2 টু দি পাওয়ার p প্লাস 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p প্লাস q ইনটু 5 টু দি পাওয়ার p প্লাস q ইনটু 6 টু দি পাওয়ার p ভাগ 3 টু দি পাওয়ার p মাইনাস 2 6 টু দি পাওয়ার 2p প্লাস 2 10 টু দি পাওয়ার p ইনটু 15 টু দি পাওয়ার q ইকুয়াল টু কত? হাফ। আমরা কি করলাম? লেফট হ্যান্ড সাইড মানে প্রথম বাম পক্ষটা উঠাইলাম। উঠানোর পর আমাদের যে কাজটা হলো সেটা হলো, যদি এক জাতীয় বা রাশি এরকম গুণ, যেমন এখানে আছে কি 6, এগুলোর কি করা যায়? বলছি এগুলা দুইটা মৌলিক রাশি হিসেবে সূচক হিসেবে প্রকাশ করা যায়, দুইটা মৌলিক রাশি গুণফল হিসেবে প্রকাশ করা যায়। যেগুলো যৌগিক সংখ্যা এগুলোকে আমরা মৌলিক সংখ্যার আকারে প্রকাশ করার চেষ্টা করব। তাহলে এখন কি করলাম? এখানে দেখতেছি 6, তাহলে এটা কি করব? 2 ইন্টু 3, তারপর এটারও 2 ইন্টু 3 লিখলাম। 10 এর লেখা যায় কত? 2 ইন্টু 5, তারপর 15 টু দি পাওয়ার 3 ইন্টু 5, এইভাবে মৌলিক সংখ্যা আকারে আমরা লিখলাম। এর অর্থ এখন এই পাওয়ারটা কার? বলছে আমরা যদি বলি এ বি হোল কিউব, এর অর্থ আমরা কি বুঝি? এ কিউব ইন্টু বি কিউব, তাই না? যদি এ প্লাস বি হইতো তাহলে আমরা এটাকে বুঝতে পারতাম না যে এ কিউব প্লাস বি কিউব। প্লাসের ক্ষেত্রে এটা লেখা যায় না, শুধুমাত্র গুণের ক্ষেত্রে এরকম লেখা যায়। মাঝে মধ্যে মনে হয় যে এটা লিখবো, কিন্তু আসলে সত্য না। তাহলে কি করতে হবে? 2 ইন্টু 3 হোল টু দি পাওয়ার পি। এর অর্থ কি হবে? 2 টু দি পাওয়ার পি 3 টু দি পাওয়ার পি। এখানে 2 টু দি পাওয়ার 2p প্লাস 2 3 টু দি পাওয়ার 2p প্লাস 2। এরপর কি দাঁড়ালো এখানে? ঠিক আছে, তারপর কি দাঁড়ালো? 2p, এটা 2 এর পাওয়ার p 5 টু দি পাওয়ার p, তারপর 3 টু দি পাওয়ার q 3 টু দি 5 টু দি পাওয়ার q। তাহলে এরপর আমরা দেখতেছি কি, যে সেম বেস 2, এটাও 2, আমরা বেসগুলো কি করব? গুণ। বেসগুলো বেস যদি সেম হয় পাওয়ার যোগ করে দেব। ঠিক সিমিলারলি 3 আছে, এখানেও 3 আছে, বেস সেম আছে, পাওয়ার যোগ করে দিছি। এখানেও কি আছে? বেস কি এখানে? এটা হবে না, তাহলে হ্যাঁ এটা তো আসছে, সরি। এখানে কি করলাম? 3 আছে কয়টা? একটা 3 একটা 3 একটা 3, তাহলে পাওয়ারগুলো কি করলাম? p মাইনাস 2 2p প্লাস 2 প্লাস q, মানে এই পাওয়ারটা এই একটা তিনটা পাওয়ার যোগ করলাম। আবার 2 এর পরে একটা আছে এখানে যোগ করলাম 5, বলছে কি 5p প্লাস q। ঠিক আছে, এরপর দেখতেছি আমরা কি দাঁড়ালো। এখন আবার পাওয়ার যেহেতু এক জাতীয়, মানে 2p প্লাস p যোগ করলে 3p হয়,
আবার 2p প্লাস p এখানে যোগ করলে কি 3p হয়, তো এটা লিখলাম। এটা আবার নিচেও এরকম পাওয়ার এক জাতীয় যেগুলো বাদ দিলাম, +2 -2 +2 বাদ গেল, থাকলো কি 2 টু দি পাওয়ার 3p প্লাস 2, এখানে থাকলো কি 3 টু দি পাওয়ার 3p প্লাস q, এখানে 5 টু দি পাওয়ার p প্লাস q। ঠিক আছে, এখন আমরা কি করলাম, এরপর আমরা এখানে দেখতেছি কি যে এখানে কি আছে, এই জিনিসটা সেম, আমরা যদি সেম জিনিস থাকি তাহলে কেটে দিতে পারি, অতিরিক্ত কাজ না করে কেটে দিতে পারি, কারণ আমরা যদি এরকম সেম পাওয়া থাকে কি করি, বাদ দিই। যেমন 5a ভাগ a প্লাস b ভাগ a প্লাস b যদি থাকে তো আমরা কি লিখতে পারি, কেটে শুধু 1 লিখতে পারি, তাই না? এগুলো আমাদের প্রয়োজন নাই। আচ্ছা, কাটলে কি হবে, উপরে 1 নিচেও 1, তাহলে এখন থাকলো কি শুধু এটা। এখন বলছে কি এক হিসেবে আমাদের জিনিসটা এই পাওয়ারটা বড়, এই পাওয়ারটা ছোট, তাহলে আমরা এরকম করে লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 3p প্লাস 2, তাই না, -3p প্লাস 1, এরকম লিখতে পারি। যদি কেউ এইভাবে লিখে যে 3 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 তারপর -3p প্লাস 2, তাহলেও হবে, কোনো অসুবিধা নেই। এইরকম করলে কি হবে, এইখানে হবে 1/2 টু দি পাওয়ার 3p প্লাস 2 -3p প্লাস 1, অর্থাৎ সরাসরি কি হবে, এটা কাটা গেল 2 -1 প্লাস মানে যে মাইনাস, তাই না? তাহলে দাঁড়ালো কি 1/শুধু 2 টু দি পাওয়ার, তা 2 থেকে 1 বিয়োগ করলে কত হবে, এটা এরকম করলে কি হবে, এখানে আসবে এরকম, তাই না? এরকম হবে কি 2 টু দি পাওয়ার 3p প্লাস 1 -3p -2, দাঁড়াবে কি 2 টু দি পাওয়ার -1 মানে 1/2, তাহলে এটাই তো রাইট হ্যান্ড সাইড, এটাই রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। 12 নম্বর অঙ্কটা আসছে যে এইটা সমান অন দেখাতে হবে, a to the power l by m equal to n whole to the power n, a to the power m by n whole to the power n, a to the power n by l whole to the power m, তাই না? এটাকে কি দেখাতে হবে, সমান 1। আমরা এই জন্য আগে লেফট হ্যান্ড সাইড লিখে নিয়েছি, তা লিখে কি আছে, লিখলাম লেফট হ্যান্ড সাইড উঠাইলাম, তারপর আমরা দেখলাম কি যে a to the power l ভাগ a to the power m, a to the power l by a to the power m। এখন আমরা কি করতে পারি, a to the power l মাইনাস, এখন কি করলাম, পাওয়ারটা যেহেতু বেস সেম, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারটা কি করি, বিয়োগ করি, এই জন্য আমরা এই ব্র্যাকেটটা না উঠে বিয়োগ করে দিলাম, পরে এই ভাগটা আগে করলাম a to the power m minus n, এটারও সেম কাজ। এখন কি করলাম, এখানে যেহেতু এখানে পাওয়ারটা, এই পাওয়ারটা আবার কি আরেকটা পাওয়ার, তখন আমরা কি করি, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করি, তাহলে এখন কি করবো, n এর সাথে গুণ হবে কার, l এর, n এর সাথে গুণ হবে m এর, তাহলে ln মাইনাস mn, তারপর ml মাইনাস nl, তারপর mn মাইনাস lm। এরপর কি করব আমরা, এখন আমরা কি করব, যেহেতু আবার বেস সেম সবগুলোর, কিন্তু পাওয়ার ভিন্ন, তাই না? পাওয়ার ভিন্ন হোক আর একই হোক, যেহেতু গুণ, আমরা কি করব, পাওয়ারগুলো যোগ করে দেবো, তাই পাওয়ারগুলো যোগ করে দিলাম, তাহলে যোগ করলাম, এটা যোগ এটা যোগ এটা লিখলাম। এরপর দেখলাম কি আবার এক জাতীয়, যেমন ln, আর একটা ln আছে বা nl, তাই না? এই দুইটা কাটা গেল, mn ml এগুলো একটা সবগুলোই কাটা যাবে, থাকবে কি a to the power 0, a to the power 0 মানে কি 1, মানে যে কোনো কিছুর পাওয়ার শূন্য দিলে কি হয় 1, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এরপর 12 নম্বর অঙ্কটা শুধু দুইটা কাজ, 12 নম্বর অঙ্কটায় আছে সেটা হলো যে শুধুমাত্র ভাগ আর যোগ, এই দুইটা, মানে গুণ আছে, ভাগের কাজ আছে আর গুণের কাজ করলে 12 নম্বর অঙ্কটা হয়ে যাবে। 13 নম্বর অঙ্কটা দেখো, সেখানে বলছে এখানেও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, মানে এইটা সমান অন দেখাইতে বলছে। এই অঙ্কটায় একটুখানি থাকে, যেমন এইভাবে আমরা লিখছি, কিন্তু এইভাবেও থাকে কখনো কখনো, যেমন √x/a ভাগ xb, এখানে a bটা থাকে, তাই না? এই জিনিসটা আর এই জিনিসটা একই, কারণ এইটার অর্থ আমরা বলছিলাম যে n a, এটার অর্থ কি টু দি পাওয়ার 1/n, সেম অ্যাজ এখানেও কি হবে, এইটার পাওয়ার কি হয়ে যাবে x/a x/b হোল টু দি পাওয়ার 1/ab। কখনো আমাদের অঙ্কগুলো এরকম, এখানে a bটা
কোথায় আছে 1/ab আছে, না দিয়া এইরকম দেয়, এর অর্থ এই রাশিটা এই একই জিনিস, অর্থাৎ এইরকম করে লেখা যায়। তারপর আমরা এইভাবে করব, ঠিক আছে। এখন এখানে আমরা দেখলাম, আমরা প্রথম অঙ্কটা উঠাইলাম, এখন দেখলাম প্রথম ভাগের কাজ। আমরা কি করলাম, ভাগটা আগে করে নিলাম, মানে x টু দি পাওয়ার a ভাগ x টু দি পাওয়ার b, মানে x টু দি পাওয়ার a মাইনাস b, তারপর b মাইনাস c, তারপর x টু দি পাওয়ার c মাইনাস a। এখন দেখলাম কি আবার যে ওই যে পাওয়ারের আবার পাওয়ার, তাই এখন এইখানে হয়েছে যেমন x টু দি পাওয়ার a মাইনাস b হোল টু দি পাওয়ার কি 1/ab। এই গুণটা আমরা কেমনে করব, অনেক ছেলেমেয়ে করতে পারে না, মাঝে মধ্যে দেখি কোনাকুনি গুণ, উপরে নিচে গুণ, এরকম এলোমেলো করে, তাই না। তাহলে আমরা আসলে গুণের ক্ষেত্রে মনে করব যে এই রাশিটা কি, এটা নিচু কি আছে 1, গুণের কখনো আড়াআড়ি গুণ হয় না, গুণের ক্ষেত্রে কি হবে উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। এর অর্থ a মাইনাস b এর সাথে 1 এর গুণ আর ab এর সাথে 1 এর গুণ, এই নিচের 1 এটার সাথে গুণ আর উপরে এটার সাথে গুণ। এর অর্থ তাহলে কি দাঁড়াবে a মাইনাস b ভাগ ab, এখন হবে b মাইনাস c ভাগ bc, c মাইনাস a ভাগ ca। তারপর আমরা কি করব, যেহেতু বেস সেম, আবার তিনটা x প্রত্যেকটার পাওয়ার ভিন্ন, পাওয়ারগুলো আমরা কি করব যোগ করে দেবো, যেহেতু বেস একই আছে তাহলে পাওয়ার কি করবে যোগ হবে, তাই না। এখন কি করলাম, পাওয়ার যোগ করলাম। এরপর দেখলাম এখন প্রত্যেকটারই আবার কি উৎপাদক আছে, এগুলো কি করতে হবে লসাগু করতে হবে। তাহলে a b b c c a আছে একটা, b b একটা, c c একটা, সোজা একটা লসাগু, তাই না। এখন আমরা কি করি, এইখানে a b দিয়া a b c রে ভাগ করি, কি দিয়ে ভাগ করব a b, মানে হর দিয়ে লসাগুরে ভাগ, তাই না। এগুলো আমরা 6, 7, 5 করছি, হর দিয়ে লসাগুরে ভাগ করব, থাকবো কি মানে এ বি দিয়ে এ বি সি রে ভাগ করলে থাকবো সি, সি দিয়ে কার সাথে গুণ হবে a মাইনাস বি এর সাথে, আবার এ বি সি দিয়ে কার সাথে ভাগ হবে বি সি ভাগ এ বি সি, থাকবো কি এ দিয়ে বি মাইনাস সি এর সাথে গুণ, আবার সি এ দিয়ে কার সাথে ভাগ হবে এ বি সি কে ভাগ করব, তাহলে থাকবে কি সি, তাই না। আবার কি সি এ দিয়ে কার সাথে ভাগ করব এ বি সি কে ভাগ করব, থাকবো কি বি, সেই বি দিয়ে এটার সাথে গুণ করব, তাই না। তাহলে দাঁড়ালো কি, এরপর আমি ব্র্যাকেট উঠাই দেবো, একসাথে করে নিই, এই জন্য মাঝে মধ্যে গুণের ক্ষেত্রে অনেকে ভুল করো, এই জন্য আমরা এইভাবে একটু গুণটা দেখাই দিলে সুবিধা হবে। সি এ, তারপর সি গুণ বি সি, তারপর এ বি, আবার সি আর এ গুণ করলে কি সি এ বি সি এ বি। এখন দেখলাম এগুলো কি প্লাস মাইনাস আছে, এক জাতীয় একাধিক রাশি আছে, একটা প্লাস একটা মাইনাস কি হবে বাদ যাবে, বাদ গেলে থাকবো কি উপরে থাকবো তাহলে উপরে থাকবো কি x টু দি পাওয়ার, অর্থাৎ এটা থাকবে 0 ভাগ এবিসি, 0/abc, তাহলে x টু দি পাওয়ার 0 রে ভাগ করলে কি হবে, যে জিনিস দিয়ে আমরা ভাগ করি না কেন 0ই হবে, শুধু একমাত্র 0 বাদে, তাই না। 0 দিয়ে 0 রে ভাগ করা যাবে না, এছাড়া যে কোনো সংখ্যা দিয়ে 0 কে ভাগ করলে কি হবে 0 হবে, তাহলে x টু দি পাওয়ার 0 কত হবে 1, মানে ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 14 নম্বর অঙ্কটা তোমরা একটু চেষ্টা করলেই পারবে, শুধু ভাগ এবং উপরে পাওয়ারটা গুণ করব, এইভাবে করব। 16, 15 নম্বর অঙ্কটা দেখি একটুখানি, খালি একই রকমেরই, তাই এখানে বলছে কি এটা সমান দেখাতে হবে, কি সমান যে x টু দি পাওয়ার p ভাগ x টু দি পাওয়ার q ইকুয়াল টু p প্লাস q মাইনাস r, x টু দি পাওয়ার q বাই r, x টু দি পাওয়ার q প্লাস r মাইনাস p হোল টু দি পাওয়ার, আবার x টু দি পাওয়ার r, আবার বলতেছে কি x টু দি পাওয়ার, অর্থাৎ 14 নম্বর অঙ্কটা তোমাদের কিরকম সমস্যা। 14 নম্বর অঙ্কটা দুইটা জিনিস, যেমন ভাগের কাজ x টু দি পাওয়ার কি আছে, ভুল করি কেন দরকার কি, আচ্ছা ওখানে বেশি কিছু নাই, দুইটা আবার বলতেছি দেখ। 14 নম্বর অঙ্কটা ছিল এরকম যে শুধু ভাগ আর এরকম পাওয়ার গুণ করলে হয়ে যাবে, তারপর পাওয়ার যোগ, অর্থাৎ দুইটা জিনিস আছে, একটা সূত্র হবে 14 নম্বর অঙ্কটার সূত্র হবে, প্রথম সূত্র এ টু দি পাওয়ার m ভাগ এ টু দি পাওয়ার n এর, অর্থাৎ এ টু দি পাওয়ার m মাইনাস n লিখবে। তারপরেরটা হবে যে এটার পাওয়ার যদি থাকে আবার কি হবে তার সাথে এটার সাথে যা কিছু থাকবে তাই এটার সাথে গুণ করব, তারপর বেস সেম থাকলে পাওয়ার যোগ করব, এই পদ্ধতিতে 14 নম্বর অঙ্কটা করা যাবে। 15 নম্বর অঙ্কটা কি, যে লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে যে x to the power p by x to the power q equal to p plus q minus r, x to the power q ভাগ r whole to the power কি q plus r minus p, x to the power r by p, x to the power p equal to whole to the power r plus p minus q, তাই না।
এখন এইটা সমান কি দেখাইতে বলছে, 1 দেখাইতে বলছে। আমরা কি করলাম, আমাদের সূত্র x টু দি পাওয়ার x a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে x টু দি পাওয়ার p মাইনাস q হলো, তাই না? আমাদের সূত্রটা কি, a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, সূচকের মেইন ভাগের সূত্রটা a টু দি পাওয়ার m ভাগ a টু দি পাওয়ার n, এই সূত্র অনুসারে x টু দি পাওয়ার p মাইনাস q লিখলাম। সেম এটাও একই সূত্র, এখানেও একই সূত্র প্রয়োগ করলাম। তারপর কি করছি, x টু দি পাওয়ার p মাইনাস q, x টু দি পাওয়ার p মাইনাস q কি করলাম, এখন এই পাওয়ার, এটাও পাওয়ার, এইটার আবার হোল পাওয়ার, এটা এই ক্ষেত্রে আমরা বলছি সবসময় পাওয়ারের সাথে পাওয়ার কি করতে হয়, গুণ করতে হয়। যখন পাওয়ারের পাওয়ার থাকে, যেমন এই জিনিসটা কি, এইটার পাওয়ার এটা, তার হোল পাওয়ার আবার আরেকটা, তখন আমরা কি করি, গুণ করি। তাহলে এখানেও কি করবো, এই পাওয়ারটার সাথে এটা গুণ করবো। তাহলে p মাইনাস কিউ ইন্টু কি, হোল ব্র্যাকেট দিলাম গুণ, আবার এটাও সেম একই পদ্ধতিতে, এটাও একই প্রসেসে আমরা গুণ করলাম। এখন গুণটা একটা এই p দিয়ে কি, 3টার সাথেই গুণ, q দিয়েও 3টার সাথে গুণ। তাহলে আমরা একটা কৌশল করলাম, যেহেতু এইটার সাথে এটা গুণ হবে, তাহলে এই দুইটা আগে গুণ লিখলাম, p মাইনাস কিউ ইন্টু p প্লাস কিউ মাইনাস আর ইন্টু p মাইনাস কিউ, মানে p মাইনাস কিউ দিয়ে আমি 3টাকে গুণ করছি। প্রথম p প্লাস কিউ এর সাথে গুণ করছি, আবার আর এর সাথেও গুণ করছি, p মাইনাস কিউ দেয়া এই রাশিটা দ্বারা আমি 3টার সাথে গুণ করলাম, প্রথম এই দুইটার সাথে গুণ করলাম, আবার আর এর সাথেও গুণ করলাম। সেই আছে এখানেও q মাইনাস আর দিয়া প্রথম q প্লাস আর এর সাথে গুণ করলাম, আবার p এর সাথে গুণ করলাম, r মাইনাস p দিয়ে r প্লাস p এর সাথে গুণ করলাম, আবার q এর সাথেও গুণ করলাম। এখানে গুণের একটু সহজ হবে, মানে a মাইনাস b ইন্টু a প্লাস b এই সূত্রটা ব্যবহার করার জন্য, তাই না? তাহলে এখানে কি হলো, p মাইনাস কিউ, p মাইনাস কিউ মানে কি, p প্লাস কিউ মানে a মাইনাস b ইন্টু প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই সূত্র ব্যবহার করছি। তারপর কি আর p, তারপর মাইনাস কিউ আর, মানে যে প্লাস কিউ আর। সেম অ্যাজ এখানে কি আছে, এখানেও মাইনাস পি, এখানে আর পি হবে, কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ, তারপর প্লাস আর পি, এখানেও আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ, তাই না? এখন আমাদের কি দাঁড়ালো, যেহেতু বেজ এখন সেম, তাহলে এটাকে কি করতে হবে, বেজ যদি সেম হয় তাহলে আমাদের পাওয়ারটা যোগ করে দিতে হবে। তাহলে এখন কি করবে, সকল x টু দি পাওয়ার কি লিখব, পি স্কয়ার মাইনাস কিউ স্কয়ার মাইনাস আর পি প্লাস কিউ আর যোগ কিউ স্কয়ার মাইনাস আর স্কয়ার মাইনাস পি কিউ প্লাস আর পি, তাই না? তারপর কি আছে, প্লাস আর স্কয়ার মাইনাস পি স্কয়ার মাইনাস কিউ আর প্লাস পি কিউ, তাই না? অর্থাৎ সবগুলো পাওয়ার যোগ করলে আমার এত বড় হলো। কিন্তু এইখানে দেখা গেল যে প্লাস পি স্কয়ার আছে, আবার মাইনাস পি স্কয়ার আছে, প্লাস কিউ মাইনাস কিউ স্কয়ার আছে, প্লাস কিউ স্কয়ার আছে, মাইনাস আর পি আছে, প্লাস আর পি আছে, প্লাস কিউ আর মাইনাস কিউ আর আছে, আবার এরকম সবগুলোই কাটা যাবে, কোনোটাই থাকতেছে না। তাহলে কি থাকলো, x টু দি পাওয়ার 0 মানে ইকুয়াল টু 1, মানে ইকুয়াল টু কি, রাইট হ্যান্ড সাইড। আর অর্থাৎ দাঁড়ালো কি, সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান কি, রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, মানে কি প্রমাণিত। এরপর 16 নম্বর অঙ্কটা আছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1, তাই না? আমাকে কি বলছে যে, আচ্ছা 16 নম্বর অঙ্কটা আবার কি দিয়েছে, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b, b টু দি পাওয়ার y ইকুয়াল টু c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল টু a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল টু 1। তাহলে আমার সমাধান কি, যে দেওয়া আছে কি, আমার এই 3টা রাশি লিখলাম যেগুলো দেওয়া আছে। এখন আমরা কি লিখলাম, বলছি এখন b টু দি পাওয়ার ইকুয়াল টু c, আমি এইটা লিখলাম ইচ্ছা করে যে আমি যে কোনো একটি সঙ্গে, আমি যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b দিয়ে শুরু করতাম তাও লিখতে পারতাম, আমি c টু দি পাওয়ার z ইকুয়াল টু a দিয়ে শুরু করতাম, যে কোনো এখানে একটা দিয়ে শুরু করলেই হবে, কারণ এর প্রত্যেকটারই মান, যেমন c এর মান দেওয়া আছে, b এর মান এইটা, c এর মান এইটা, এগুলো আমরা বসাতে পারবো। তাহলে দেখলাম কি, এখানে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c লিখলাম, b এর পরিবর্তে কি লিখলাম, যেহেতু b অন্যটায় আছে কি a টু দি পাওয়ার x, b এর পরিবর্তে a টু দি পাওয়ার x লিখলাম। তাহলে কি হলো, a টু দি পাওয়ার xy, তাহলে কি দাঁড়ালো, a টু দি পাওয়ার বলছে কি
এ টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার এর পরিবর্তে কি লিখলাম সি টু দি পাওয়ার জেড, তাহলে সি টু দি পাওয়ার জেড হোল টু দি পাওয়ার এক্স ওয়াই, আবার এই পাওয়ারটার সাথে এই পাওয়ারটা গুণ হয়ে কি হলো সি টু দি পাওয়ার এক্স ওয়াই জেড, এখানে কি সি টু দি পাওয়ার ওয়ান, তাহলে কি হলো এক্স ওয়াই জেড ইকুয়াল টু ওয়ান। ঠিক আছে, তাহলে এভাবে আমরা অঙ্কটা প্রমাণ করতে পারি, মানে এটা কি হয়ে গেছে শর্ট দেখানো হয়েছে। 17 থেকে 20 নম্বর অঙ্কটা দুইটা সূত্র আছে, দুইটা সহজ শর্ত আছে, যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, সেখানে বলছে কি এ টু দি পাওয়ার মানে এ টু দি পাওয়ার এক্স যদি এ টু দি পাওয়ার ওয়াই হয়, এ ডাজ নট ইজ গ্রেটার, বলছি এটা যদি জিরো না হয়, এটা যদি জিরো না হয় তাহলে কি হবে বলছে, এবং এ ইজ গ্রেটার দেন জিরো, দুইটা শর্ত এ ইজ গ্রেটার দেন জিরো হয় তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, তাই না? আবার বলছে যদি এ ইজ গ্রেটার দেন জিরো, এ জিরো বিও জিরো, দুইটাই জিরোর থেকে বড় হয়, তাহলে বলছে যে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স যদি হয়, অর্থ কি বুঝাইছে এখানে, এখানে দুইটা যে সেম জিনিস, তাহলে কেমনে সম্ভব দুইটা জিনিস সংখ্যা যদি একই হয় তাহলে পাওয়ার সমান হতে হবে, এখানে বলছে দুইটা জিনিস সেম না, দুইটা ভিন্ন রাশি, পাওয়ার কেমনে একই হয়, এরকম সম্ভব না, একমাত্র কখন সম্ভব যদি এটা জিরো হয়, এর অর্থ এক্স ইকুয়াল টু জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ যখন বেস সেম পাওয়ার ভিন্ন, মানে তখন কেমনে সম্ভব বলছে পাওয়ার একই হতে হবে, এছাড়া সম্ভব পাওয়ার ভিন্ন হইতে পারে না। আবার বেস ভিন্ন তাহলে পাওয়ার কি হইতে হবে শূন্য হইতে হবে। তাই এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা কতগুলো অঙ্ক 17 থেকে 20 পর্যন্ত অঙ্কগুলো করতে পারবো। যেমন 17 নম্বর অঙ্কটা আছে কি 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 8, এখন দুইটার বেস এটা হলো 4 এটা 8, তাহলে এখন কি করতে পারি, এইটাকে 4 এর পাওয়ার বেস হিসেবে প্রকাশ করতে হবে, নতুবা এটাকে একই বেস জানতে হবে। তো এটা আমরা জানি যে দুইটা জিনিস সহজ একটি সংখ্যা, একটা 4 একটা 8, দুইটাই 2 এর বেস হিসেবে আনা যায়, মানে কি লেখা যায় 2a স্কয়ার হোল টু দি পাওয়ার x ইকুয়াল টু এটা লেখা যায় 2 কিউব, এখানে তাহলে কি দাঁড়ালো 2 টু দি পাওয়ার 2x 2 টু দি পাওয়ার 3, তাহলে কি দাঁড়ালো, যেহেতু বেস সমান তাই না, অর্থাৎ পাওয়ার কি হইতে হবে তাহলে অবশ্যই সেম হইতে হবে, নাহলে দুইটা রাশি কখনো সমান হইতে পারে না, তাই না? তাহলে কি হইব 2x ইকুয়াল টু 3 বা x ইকুয়াল টু কত 3/2, মানে এটাই অ্যান্সার, অতএব x ইকুয়াল টু 3/2। এই যে 6 নম্বর অঙ্কটা আছে 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 ইকুয়াল টু 128, এটাও সোজা তাই না? 6 নম্বর অঙ্কটা এটাও আমরা কি করতে 2 টু দি পাওয়ার x প্লাস 1, এটাও 2 এর পাওয়ার হিসেবে যদি আমরা এরকম দেখাতে চাই যে 128, আমরা উৎপাদক করব 2 কত হবে 64, তারপর 2 32 2 16 2 8 2 4 2 তাহলে কত হলো 1 2 3 4 5 6 7, মানে 2 টু দি পাওয়ার 7, তাহলে কি দেখা গেল যে দুইটা বেস যেহেতু বেস কি হলো বেস সমান, তাহলে পাওয়ারও কি হবে সমান হবে, মানে 2x প্লাস 1 ইকুয়াল টু 7 হবে। যখন বেস সমান হবে তখন আমরা পাওয়ারও সমান লিখতে পারবো, তাই না? বা 2x ইকুয়াল টু 7 মাইনাস 1, বা 2x ইকুয়াল টু কত 6, বা x ইকুয়াল টু কত 6/2, therefore x ইকুয়াল টু কত 3, তাহলে এটাই নির্ণয় সমাধান, তাই না? বা অ্যান্সার নির্ণয় সমাধান লিখলেও পারি, যদি সমাধান করতে বলছে তাহলে আমরা লিখবো নির্ণয়, সুতরাং নির্ণয় সমাধান কত x ইকুয়াল টু 3। 19 নম্বর অঙ্কটা আছে কি যে √3 হোল টু দি পাওয়ার x প্লাস 1, তারপর বলছে এখানে রুট মানে আসলে আমরা বলছি কি স্কয়ার রুটকে আমরা রুট বলি, যার কারণে ভুল যদি কথাটা, তারপর বলছে স্কয়ার রুট কত 3, আর এটা হলো কি কিউবিক রুট মানে ঘনমূল, তাহলে কত আছে 3 অর্থাৎ 3 এর ঘনমূল, এটা হোল টু দি পাওয়ার কত 2x মাইনাস 1। এখন আমরা কি করছি যদি এরকম থাকে বলছি যখন কোনো সংখ্যা থাকবে না, যেমন আমরা দেখাইছিলাম √e, এটার অর্থ কি টু দি পাওয়ার 1/2, ঠিক সিমিলারলি যেহেতু √3 তাহলে 3 টু দি পাওয়ার 1/2। আবার আরেকটা সূত্র লিখছিলাম কি n a, এর অর্থ কি টু দি পাওয়ার 1/n, তাহলে এরকম এখানে কি যেহেতু 3 আছে
3^1/3। এখন তারপর কি পাওয়ারের সাথে আবার পাওয়ার গুণ, তাহলে এখন বলছি এটা যেহেতু এটার সাথে গুণ হবে, গুণের ক্ষেত্রে আমরা কি করি বলছি এটার সাথে উপরেরটার সাথে গুণ হবে, কি থাকবে যেমন হর 1/2 × 3, যদি 3 দিয়ে গুণ করতাম তাহলে 3টা কোথায় হতো, নিচে তো না, 3 দিয়ে 1 এর সাথে গুণ হইতো, তাহলে আমরা কি করলাম x + 1 × 1/2, এখানে 2x - 1/3, তাই না? অর্থাৎ আমরা যদি আরেকটু ক্লিয়ার করি তাহলে এরকম হবে ইন্টু 2x - 1, তাহলে এই গুণটা করলে কার সাথে গুণ হবে, 1 এর সাথে, কারণ এটার নিচে 1 আছে, এই জন্য আমরা এইভাবে লিখছি, ঠিক আছে? এরপর বলছে কি বেস যদি সেম হয় তাহলে পাওয়ার কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। কিছুক্ষণ আগে বলছিলাম যে এছাড়া কোনোদিনই সম্ভব না, যেমন 3 এর পর 2, 3 এর পর 5, এটা কি সম্ভব? সম্ভব না। 3 এর পর যদি 2 হয় তাহলে এখানেও 3 এর পর 2 হইতে হবে, এটা 4 হলে এটাও 4 হইতে হবে, তাহলে যেহেতু এটা 3^x + 1/2, এটাও 3^x 2x - 1/3, এর অর্থ পাওয়ার দুইটা সমান। তারপর আমরা যদি কোনাকুনি গুণ করি অর্থাৎ আড়াআড়ি গুণ করি তাহলে এরকম হবে। তারপর কি করব এখন, বা 4x - 3x = কত, 3 + 2, সুতরাং x = কত, 5। অতএব নির্ণেয় সমাধান x = কত, 5। 20 নম্বর অঙ্কটা কি রকম আছে? 20 নম্বর অঙ্কটা বলছে সমাধান করো কি 2^x + 2^1 - x = 3। আমরা কি করলাম এখানে 2^1 - 6, তাহলে এখানে আমরা একটা সূত্র কি রকম, যে a⁻m - n, সূত্রটা কি a⁻m ভাগ a⁻n, মানে এখানে 2^1 ভাগ a⁻x, এই সূত্র ব্যবহার করলাম। এরপর কি করলাম 2^x = কি ধরলাম, a, মানে যেটা যেহেতু একই রাশি এটা সমান a ধরে নিলাম, তাহলে কি দাঁড়ালো, এটা a 2/a, তাই না? তারপর কি করলাম যে এখন এটাকে লসাগু, তাই না? তো এটা নিচে কত হচ্ছে 1 আর এর লসাগু কত e, তাহলে a আর a গুণ করলে কি হবে a² + 2 = কি 3, তাহলে a² + 2 = 3a। এরপর আমরা কি করলাম এটা এই পাশে নিয়ে আসলাম, তারপর আবার মিডল টার্ম, তাই না? এটাকে কি আছে এমন দুটি রাশি বানাইলাম যে দুইটাকে তৈরি করলাম আর কি 2, অর্থাৎ 2 এর উৎপাদকে 2 × 1, আর তো কোনো সংখ্যা নাই, 2 কি হয় 2 × 1, তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, তাহলে এই জন্য 2a - a লিখলাম, যেহেতু এটা মাইনাস এই জন্য দুইটার চিহ্ন মাইনাস হয়েছে। এরপর কি করলাম এখান থেকে a কমন নিলাম, এই দুইটা থেকে a কমন গেলে কি থাকবে a - 2, এখান থেকে -1 কমন গেল, -1 কমন গেলে কি থাকবে a - 2, তারপর a - 2 আবার a - 2 কমন নিলাম, থাকলো কি a - 1। এখন কি দাঁড়ালো, সুতরাং হয় a - 2 যখন দুইটা রাশির গুণফল 0, এখানে কি দুইটা রাশির গুণফল 0 কখন হইতে পারে, বলছে দুইটা রাশির গুণফল তখনই হইতে পারে হয় এটা 0 অথবা এটা 0, যে কোনো একটি 0 হইতে পারে, তাই না? এই জন্য হচ্ছে হয় a - 2 = 0 অথবা a - 1 = 0, অর্থাৎ a = 2 অথবা a = 1। এখন এর মান কত বলছে 2^x, এই জন্য আবার 2^x বসাই দিলাম, তাহলে 2^x মানে কি 2^1 2, আবার 2^x এখানে বসাইলাম, আর 2^0 = কি 1, এখানে বলছে যা থাকতো যদি এখানে 1 এরকম হয়, যদি আমরা এরকম পাইতাম যে 3^x = 1, তখন কি 2^0 হতো, বলছে তখন লিখতাম 3^x বা 3^x = 3^0। যদি আমি 5^x থাকতো তাহলে 5^0 লিখতাম, অর্থাৎ ওখানে x এর মান কি আসতো 0ই আসতো, তাই না? এর অর্থ আমরা যেই জিনিসটা এখানে থাকবে, আমি এখানে 2^x বলে 2 এর পর 0 বসাইছি, কারণ যে কোনো কিছুর পর 0 কি হয় 1 হয়, এই অর্থে এটা বসাইছি। সুতরাং x = 1 অথবা x = 0, নির্ণয়ের সমাধান কি x = 1 অথবা x = 0। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার এটারই সৃজনশীল কিছু অঙ্ক দেখাবো।